আসসালামু আলাইকুম। রমজান চলে আসছে আর ইফতারিতে খুবই কমন একটা আইটেম হলো বেগুনি। একদম দোকানের মতো ফুলকো বেগুনি বাড়িতে কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য এখানে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ বেকিং সোডা নিয়েছি, এটাও অ্যাড করে দিচ্ছি। বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও দেওয়া যাবে, সেক্ষেত্রে বেকিং সোডা যতটুকু নিয়েছি এর ডাবল বেকিং পাউডার দিতে হবে, তবে দোকানে বেকিং সোডাই ইউজ করে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার করতে পানির পরিমাণ কতটুকু লাগবে সেটা আপনাদের বুঝতে যেন সুবিধা হয়, তাই যে কাপ মেপে বেসন নিয়েছি ঠিক একই কাপ দিয়ে 1 কাপ পানি নিয়েছি। ব্যাটার তৈরির পর দেখিয়ে দিচ্ছি পানির পরিমাণ কতটুকু লেগেছে। পারফেক্ট ব্যাটার তৈরির জন্য পানিটা একবারই না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে। এটা বোঝার সহজ উপায় হলো ব্যাটারটা যখন ওপর থেকে পড়ছে তখন সাথে সাথেই মিলে না গিয়ে একটু পর মিলিয়ে যাচ্ছে। আমি আরও একটা সহজ উপায় বলে দিচ্ছি। একটা আঙুলে ব্যাটার নিয়ে যখন দেখবেন আঙুলটা ভালোভাবে কোট হয়ে আছে, কোনো গ্যাপ নেই, তাহলে বুঝবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে। ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি লেগেছে। আমি অফ ক্যামেরায় বেগুনির জন্য বেগুন কেটে পানিতে রেখেছি যেন বেগুন কালো হয়ে না যায়। এখানে একটা বেগুন দিয়ে 3 রকম সাইজ করে কেটেছি। বেগুনটা খুব পাতলাও না আবার খুব মোটাও না, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। খুব পাতলা করে কাটলে বেগুনিতে বেগুনের কোনো স্বাদই পাওয়া যায় না, আবার বেশি মোটা করে কাটলে ভেতরের যে বেগুনটা সেটা কুক হবে না, তখন কচকচে একটা ভাব আসবে। বেগুনি ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম তেল 1 চামচ নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে গরম তেল ব্যাটারের মধ্যে দিলে যেটা হয়, বেগুনি ভাজার সময় তেল কম টানবে। অনেকেই বেগুনিতে তেল বেশি থাকে বলে খেতে চায় না। এই টিপসটা ফলো করে বাসায় বেগুনি বানিয়ে দেখতে পারেন। বেগুনি ভাজার জন্য একটা স্লাইস করা বেগুন নিয়ে 2 পাশ ব্যাটার লাগিয়ে নিতে হবে, আর এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা এভাবে মুছে নিতে হবে। আমি আরও একটা কোট করে দেখাচ্ছি, ঠিক এইভাবে করে নিতে হবে। আর ভাজার সময় প্রথমে তেল ভালোভাবে গরম করে নিয়ে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে ভাজার পরে আর চুপসে যাবে না। আর ব্যাটারে আতপ চালের গুঁড়া দেওয়ার জন্য বেগুনিটা অনেকক্ষণ অবধি মুচমুচেই থাকবে। আর ভাজার সময় ওপর দিয়ে এইভাবেই তেল দিতে হবে, তাহলে সহজেই ফুলে উঠবে। এখন 3-4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো ফুলকো বেগুনি। উল্টে পাল্টে লাল লাল করে 1 ব্যাচ বেগুনি আমি ভেজে নিয়েছি। আমি আরও 1 ব্যাচ বেগুনি ভেজে দেখাচ্ছি। আসলে সব বেগুনিগুলোই ফুলকো হয়েছে, এমন না যে 1 ব্যাচ ফুললো তাই শেয়ার করেছি পরে আর ফুলবে না। সব বেগুনিগুলোই একদম ফুলকো দোকানের মতোই হয়েছে। বাড়িতে যেভাবে দোকানের মতো ফুলকো বেগুনি তৈরি করি সেই সবগুলো টিপস দিয়ে আজকের বেগুনি রেসিপিটা শেয়ার করেছি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। একটা বেগুনি ভেঙে এর ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।